যা পড়ে গেছে, পড়ে গেছে মা, পড়ে গেছে, পড়ে গেছে। স্কুলে কি করেছে আজকে বাবা? স্কুলে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে শরীরটা আমার একটু ভালো নেই, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আগের দিন রাতে ইভান একটু ঘুমাতে দেয়নি, ঘুমিয়েছি প্রায় 4টে বেজে গেছে, ভোর 4টের সময় ঘুমিয়ে আবার সকাল বেলা 7টা সাড়ে 7টার সময় উঠেছি। ইভানের স্কুল আছে তার জন্য। তো দেখো চোখ মুখ পুরো বসে গেছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো মাথায় তেল দিয়ে বসে আছি আর বাকি টুকটুক করে কাজগুলো করছিলাম। দেখো জামা কাপড় ভাঁজ করছিলাম, করতে করতে আর কিছুটা ভাঁজ করেছি আর কিছুটা ভাঁজ করতে পারছি না। সব এখানে টাল করা আছে, কিন্তু মাথা এত ঘোরাচ্ছে সেই জন্য আর পারলাম না। দেন ইভানের পাপা বললো দাও কোনো রকম যা রান্না হচ্ছে তাই খেয়ে যায়, তোমার আজকে আর রান্নাবান্না কিছু করতে হবে না। তো ওকে লঙ্কার আর ডিম পোচ করে দিয়েছি। আর কালকে তরকারি ছিল, পটল আলুর তরকারি, তো সেটা দিয়েই ও এখন খেয়ে যাবে। আর আমি ভাবছি স্নান করে নিই, কারণ ইভান আসলে আর স্নান করতে পারবো না। ইভানের পাপা বারবার বলছে স্নান করে তুমি একটু ঘুমাও, রাতে ঘুমাও নি একটু, এখন ঘুমাও। আমি বললাম যে ঘুমালে হবে, ও তো আসবে, ওকে খাওয়াতে হবে, তারপরে রান্নাবান্না আছে, তুমি এসে আবার খাবে, এর জন্যই। তো ও বললো সে পরে দেখা যাবে, তুমি তো আগে স্নান করে আসো, তারপরে আমি দেখছি কি করা যায়। তো এর মধ্যেই ইভানের পাপা নিয়ে আসলো ওকে, আর এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর বললো যে ওকে এখান থেকে ধরো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আর আমি যাচ্ছি। তারপরে গিয়ে নিয়ে আসলাম ওকে। আর ও বসবে, তারপরে আমি আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করবো। ইভানের বাবা বারবার রিকোয়েস্ট করছে, আমার শরীর খারাপ হলে ওর টেনশন বেশি করে, কারণ আমার একবার বিছানায় পড়লে আমার 1000 রোগে ধরে, সেই জন্য। আর আমি মানে পড়ে গেলে আর ইভানকে কে দেখবে, ও বাড়ি থাকবে না, সেই জন্য ও একটু বেশি চিন্তা করে। কিন্তু কী করবো, নিজেকে তো সুস্থ থাকতে হচ্ছে, কিছু করার নেই। মানে যন্ত্রণা করলেও চুপচাপ বসে থাকতে হচ্ছে আর কি। আর ইভানের পাপাই আজকে আমার জন্য ওটস বানিয়েছিল, ওটস আর কলা। তো সেটা ইভান বাড়া ছিল, আমি ভাবলাম স্নান করেছি খাবো, তো ইভানের ইচ্ছে হয়েছে, ও খাচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে তুমি খাও, তাও ওটসটা খেলেও ওর পেটটা ভরবে। আর টিফিনে বানিয়ে দিয়েছিলাম সুজিটা অর্ধেকটা খেয়েছে, এখন পুরোটা খায় না, কারণ কী জানি মিষ্টি বেশি হয় না দুধ বেশি হয় জানি না, কিন্তু অল্প খায়। তো ফ্রেন্ডদের মধ্যে বেশি খেতে পারে না আর কি। যাই হোক, ওটসটাও আমার থেকে খাওয়া শিখেছে। ওটস ও ভাবছিলাম যে ওর আলাদা করে রেখে দেবো, কিন্তু আজকে ইভানের পাপা বেড়েছে, তো সেই জন্য একটা বাটিতে পুরোটা নিয়ে এসছে। তাই ঠিক আছে, ও আর আমি একসঙ্গে খেয়ে নেবো আর কি। যাই হোক, ও যতটা পারে খাক, তারপরে আমি বাকিটা খেয়ে নেবো আর কি। কিন্তু এর মধ্যে এই যে কয়েকটুকু খেয়েছে, কলাগুলো খায়নি, কলাগুলো একটু কষকষ বলে কলাগুলো খায়নি। তো আবার দুধ মুড়ি নিয়ে এসেছি, দুধ মুড়ি খেলো, আর সুজি যেটা স্কুলে ছেড়েছিল সেটা থেকে একটু একটু করে খাচ্ছে। মানে কোনো খাবার সম্পূর্ণটা খায় না, আর মানে এখান থেকে একটু ওখান থেকে একটু এরমভাবেই খায়। পুরোটা খেলেই তারপরে তো মোটা হবে, তাই না? ও কোনো কথাই শোনে না, কিন্তু কী করবো, ওর যেটা পছন্দ ওর মতন করেই করতে হয়, না হলে ভীষণ চিৎকার করে। তো কী করবো, কিছু করার তো নেই, তাই না? আর বেশি প্রেশার দিলে, বেশি জোর দিলে আমারই যে ঝামেলা পোহাতে হয়, কারণ মাথা প্রচণ্ড যন্ত্রণা, এত চিৎকার করলে আরও মাথা যন্ত্রণাটা আমার বেড়ে যায়। আর জানোই তো মাইগ্রেনের সমস্যা, বেশি চিৎকার চেঁচামেচি, লাইট, টেনশন এগুলো করা যায় না, আর ঘুম না হলে বিশাল সমস্যা হয়। তো যাই হোক, ও দুধ টুধ খেয়ে ওকে স্নান করে দিয়েছি। আর খুব চিৎকার করছিল বলে আন্টি এসে নিয়ে গেছে। ভীষণ বাথরুমে গিয়ে কী করেছে শোনো, বাথরুমে গিয়ে 1 প্যাকেট সার্ফ জলের মধ্যে গুলে পুরো নষ্ট করে দিয়েছে। আমি বারণ করছি হবে না, ওটা দিয়েই ও খেলবে আর কি। এত চিৎকার করছিল, আমি আর পারছিলাম না, খুব মেরেছি। আর ভাবি মারবো না, কিন্তু তারপরেও মানে এত রাগিয়ে দেয়, এত রাগিয়ে দেয়, মারতে বাধ্য হয়েছি আর কি। যাই হোক, তারপরে আন্টি এসে নিয়ে গেল, আর তার ফাঁকে আমি এদিকে ভাবলাম ওর জন্য একটু ফ্রায়েড রাইস বানাই। মানে সব কিছু সিদ্ধ দিয়ে দিয়েছি একসঙ্গে, মানে বাটার, ক্যাপসিকাম, গাজর,
তারপরে বাসমতি রাইস সব কিছু দিয়ে একবারে সিদ্ধ বসিয়ে দিয়ে আস্তে জলটা শুকিয়ে নিয়েছি। ওটাও ওই ভাতটা ভালোবাসে সেজন্য করেছি। তো আর এদিকে ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করছি আর ডিম রান্না করব। ইচ্ছা করছে না রান্না করতে, ভাবলাম সন্ধ্যাবেলা এসে ওর পাপা আবার খাবে, এবার কি খাবে এসে রান্না যদি না করি, তাই না? আর আমিও কি খাবো, সেই জন্য আবার রান্নাটা করলাম আস্তে আস্তে যেরকমভাবে পেরেছি। ভাবলাম ও আন্টির কাছে রয়েছে, তাহলে আমি রান্নাটা করি। তারপরে এই রান্নাটা বসালাম আর কি। আর দুদিকেই হয়ে যায়, কারণ জানোই একটা গ্যাস তো আস্তে আস্তে করতে হবে আর কি। আর ও আসার ফাঁকে আমি রান্নাটা করে নেব আর কি। এর ফাঁকেই আবার ডাকতে গেছিলাম যে পাপা আসো, তোমার খাবার হয়ে গেছে, চলে আসো, খেয়ে খাবে। কিন্তু গিয়ে দেখি আন্টি খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে। তো আমি বললাম এখানেই খাবি? বলে হ্যাঁ এখানেই খাবো। তো ওখানেই দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছে। সেই জন্য আমার তো অনেকটা চিন্তামুক্ত, যাক আস্তে ধীরে রান্না করি। তারপরে বাড়িতে মানে ঘরে এসে আবার ফ্রাইড রাইস দিয়েছিলাম, অল্প একটু খেয়েছে আর গাজরগুলো খুঁটে খুঁটে আর আলুগুলো খুঁটে খুঁটে খেয়েছে। আর এই যে আমি কোনো রকম ভাতটা নিয়ে এসেছি, ইচ্ছে করছে না খেতে, কোনো রকম আর কি খেলাম, অর্ধেকটা ছেড়ে দিয়েছি। এই যে তা ভাবলাম কুকুরটা বসে আছে, ওকে খাবারটা দিই। তো ওকে একটু ঝোল দিয়ে মেখে দিলাম, তো খাচ্ছে। ওর ইভান ততক্ষণে চলেছে, ইভানও খুব খুশি হয়েছে খাবার দেওয়া দেখে। ও মাঝে মাঝে বলে খাবার দাও, খাবার দাও, খাবার দাও, ডগিকে খাবার দাও। অ্যাকচুয়ালি ও এগুলো দেখে শিখলে এগুলো ভালো, সেই জন্য ওর সামনে এগুলো করার চেষ্টা করি যাতে ও একটু শেখে ভালো কিছু আর কি। এই যাই হোক, কারণ ও আগে কুকুর বিড়াল দেখলে যা যা করতো, তো এখন না, এখন আবার ডাকে আয় আয় আয়, মা খাবার দাও বলে আর কি। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ইভানের পাপা আসলো, চা খেয়েছি, খাওয়ার পরে ঘরটা দেখলে এলোমেলো, তো ওই খাট ঘোরানো হয়েছে, পুরো পরিষ্কার করেছি ঘর, কারণ গরম পড়েছে খুব। আর এই যে মানে খাটটা জানলার কাছাকাছি নিয়ে এসেছি যাতে হাওয়া বাতাসটা আসে ভালো মতো, কারণ প্রচণ্ড গরম। আমাদের তো এই বাড়িতে এসি নেই, কারণ ওই বাড়িতে এসি আছে, সেই জন্যই। আর কে খুলে আনে, সেই জন্য যাতে হাওয়াটা লাগে, গরম পড়েছে সেই জন্য আর কি খাটটা ঘোরানো হয়েছে। তারপর রাতেরবেলা ইভানের জন্য প্যানকেক করেছিলাম, ও প্যানকেকগুলো খেয়েছে, দুটো বাকি ছিল সেটা, আর একটা মিষ্টি খেয়েছে। ওর পিসিমণি এসেছিলো, ওর পিসিমণি মিষ্টি দিয়ে গেছে। আর ইভানের পাপা আগেই খেয়ে নিয়েছে ভাত। তো এই যে আমি এবার রাতে খাবার খেতে বসেছি, ভেন্ডি আলু তরকারি, আর হচ্ছে ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর হচ্ছে ওই যে কাল মানে দুপুরের একটু ডিমের ঝোল ছিল, সেই ডিমের ঝোল দিয়ে আর কি খাবো। তো দেখো ঘরটা এখন পুরো পরিষ্কার লাগছে, আর পুরো প্রচণ্ড ধুলো ছিল, পুরো ধুলো ইভানের গায়ে ভরে গেছে, আমার গায়ে ভরে গেছিলো। তো আবার দুই মা ছেলে মিলে আবার স্নান করলাম, করে পুরো পরিষ্কার করে বারান্দাটা আবার ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি, কালকে করব। তো স্নান করে পুরো ফ্রেশ হয়ে এবার যাব একটু রেস্ট নেব, কারণ সারা দিন একটু রেস্ট পাইনি। ভাবি একটু পরে ভাবি যে এই বসবো, এবার রেস্ট নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কিন্তু কী করবো আর। তো চলো, আজকে একটা ছোট ব্লগ ছিল, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সঙ্গে থেকো।